সারাদিন শুধু বৃষ্টি 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 ওয়েদারে সকাল থেকে রাত্র পর্যন্ত কী করেছি সেগুলোই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা রয় ভালো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো দুপুরে রান্নাবান্নাতে কী করেছিলাম আজকে সেটাই মেন ইম্পর্ট্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে আমাদের যেটা ইষ্টপিতি হয় আমি করা শেষ হয়ে গেছিলো। তারপর আমার ছোটো ছেলে গিয়েও সঙ্গে বসে, তো সে বসছে, তাকে আমি নামটা স্মরণ করিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছি বাইরে গিয়ে দেখি দেখুন কি অবস্থা। আমাদের কিন্তু বাসি বিছনায় ইষ্টপিতিটা করতে হয়, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের শিষ্য। যারা অনুকূল ঠাকুরের শিষ্য তারাই জানেন এই জিনিসটা। আর দেখেন এদিকে বাইরে গিয়ে কি মানে দিনটা করেছে, মেঘলা মানে কাকে বলে। বৃষ্টি তো পড়ছে সঙ্গে মনে হয় দিনটা মনে হচ্ছে আরও ভেঙে আসবে, মানে মেঘ ভেঙে মনে হয় শিলা হয়ে পড়বে, মানে এরকম অবস্থা, এত কালো করে আসছে। এদিকে আমি গিয়ে না মানে ফুলগুলো কেমন করে পারবো দামাদম ফুলগুলো পেরে নিয়ে আসলাম। এত ঝরঝরে বৃষ্টি, বলতে না বলতে ছেলে দেখছিল বাইরে আর বৃষ্টি এসেছে, দেখেন ওর কি ডান্স, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তারপর ঘরে এসে দেখেন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এদিকে ভাত, করলা ভাজা, পটল ভাজা, ডাল এগুলো করে নিয়েছিলাম। তার আগে পুজো হয়ে গেছিলো, শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছিলো, ভাতটা হয়ে গেছে। তারপর এখানে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে বসে দিয়েছি, যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ। আর এদিকে দেখেন আমের চাটনি করেছিলাম আম আর টক দিয়ে। টক দিয়ে চাটনি করার সময় আম কয়েকটা তুলে রেখেছিলাম, সেটা কিসের জন্য তুলে রেখেছিলাম সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এদিকে দেখেন আলু কতটা মানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আমার ছেলে বলছিল আলুর দম খাবে। তো এদিকে দেখেন চাটনির জন্য যেটা বসে দিয়েছি টমেটো আর আমটা, এটা প্রায় গলে গলে যাচ্ছে। এখান থেকে কয়েক টুকরা আম আমি উঠিয়ে রেখেছিলাম। তারপরে দেখেন আমার একটা মশলা মা বানিয়ে দিয়েছে। মা কী দিয়ে বানিয়েছে এটা আমি জিজ্ঞেস করিনি, আমাকে বানিয়ে দিয়েছে, বলেছে চাটনি দিয়ে খাবে, খুব টেস্ট হয়। তো আমি সেটা দিয়েছি, খুব টেস্ট হয়েছিল। কিন্তু সঙ্গে এখানে চিনি দিয়ে দেখেন ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি আগেই চিনিটা দিয়ে দিই যেন মিক্স হয়ে যায় ভালো করে। তারপরে দেখেন ভালো করে মিক্স হয়ে গেছে, এখন আমি সেটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে সেটাকে আমি উতরানোর অনেক সময় উতরাবো, কেন কি টক যত উতরানো হয় তত কিন্তু টেস্ট হয়। তারপরে দেখেন ওই যে ওখান থেকে আম উঠিয়ে রেখেছিলাম, যে এখানে আম দেখেন পুদিনা পাতার মধ্যে দিয়ে আমি কিন্তু সেটাকে বানিয়ে নিচ্ছি। একজন আমাকে এক দিদিভাই বলেছিল আমের সঙ্গে পুদিনা পাতা দিয়ে কীভাবে আমি চাটনিটা করি, আপনি দেখে নেন। এখানে দেখেন আম দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, ধনে পাতা দিয়েছি। এখন তো ওই ধনে পাতাটা পাওয়া যায় না, বিলাতি ধনে পাতা, একটা শুকনা মরিচ, একটা শুকনা কাঁচামরিচ, কালিজিরা, আদা দিয়েছি, সামান্য একটু অল্প দিয়েছি আদা দিয়ে দেখেন পেস্টটা করে নিয়েছি। এটা মধ্যে একটু সামান্য লবণ দেবো আর কাঁচা তেল দেবো, দিয়ে খাবো, খুব টেস্ট হয়েছিল। আমরা খেয়েছি, মানে এখন দিচ্ছি এটা। দেখেন এদিকে চাটনিটা হয়ে গেছে। চাটনিটা কিন্তু দেখতে কেমন হয়েছে একটু বলবেন, খেতে কিন্তু টেস্ট হয়েছিল। এদিকে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর দেখেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম পানমুড়ি ফোড়ন, এলাচি, দারচিনি আর শুকনা মরিচ, তেজপাতা। তো এটা যখন সম্বাস হয়ে গেছে তখন এটা আমরা টমেটোটা আগে ছেড়ে দিয়েছি নুন দিয়ে, তারপর আলু দিয়ে হলদি, লবণ, মরিচের গুঁড়া আর ধনে দিয়ে আমি এটাকে মিক্স করে ভালো করে ভাজা হতে দিয়েছি। কেন কি এটা সিদ্ধ হওয়া আছে, একটু ভালো করে ভাজা হলেই কিন্তু আমি এটার মধ্যে মশলা দিতে পারবো। আর মশলাতে এখানে দিয়েছি শস্য, ধনে, পানমুড়ি, এলাচি, দারচিনি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। তারপরে আমি এখানে শস্য দিয়েছি, শস্য দিলে কিন্তু খুব টেস্ট হয়। তারপরে দিয়ে আমি কিন্তু সেটাকে পেস্ট করে ভালো করে, তারপরে দেখেন গ্রেভি হতে হবে, সেজন্য আমি এটাকে বসিয়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে জানাবেন। আর আমার ননদে বলছিল রেসিপিটা দিতে, আমি দিয়েছি, তুমি যদি দেখে থাকো এখান থেকে দেখে বানাবে। আর যদি না পেরেছো তারপরে আমাকে বলবে। শস্য, ধনে, এলাচি, দারচিনি সব দিয়ে কিন্তু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। শস্য অল্প করে দিয়েছি, অল্প দিলেই তো অনেকটা হয়ে যায়। তো তারপর দেখেন আমাকে এখানে যখন টকবক করে মশলাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সেটাকে নামিয়ে দিয়েছি। তো যদি আপনাদের ভালো লাগে আমার রান্না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আপনাদেরকে আরও নতুন অন্য রান্না দেখাবো। এদিকে দেখেন আমার রান্নাটা হয়ে গেছিলো। এখানে লেবু কেটে রেখেছি, পুদিনা পাতা চাটনি, ভাজা, এদিকে চাল কুমড়ো তরকারি করেছিলাম, আর এদিকে দেখেন আলুর দম, এইটুকু চাটনি, এটুকুই আমার রান্না।